আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। দেখুন, একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। শ্রীলঙ্কা থেকে শুরু করে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার 14 নভেম্বর কেমন থাকতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা এই মুহূর্তে দেশের কিছু কিছু এলাকায় কিছুটা শীত অনুভব হচ্ছে একদম বর্ষাকালে। তো আগামীকাল তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে? আগামী 15 নভেম্বরের পর থেকে বাংলার উত্তরের বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারও নামতে পারে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের গড়ে, যার কারণে কিছুটা ঠান্ডা শীত অনুভব হতে পারে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে এক নজরে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান উপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, কিছুটা ধোঁয়াশাময় মেঘ কিন্তু দেশের পশ্চিম দিকে প্রবেশ করছে। তবে এখানে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, মধ্যপ্রান্ত অঞ্চল এবং পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ব্যাপক মেঘ সৃষ্টি হচ্ছে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং তীব্র বজ্রপাত। এখানে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে। এরকম বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের উপর আসার তেমন সম্ভাবনা নেই। তবে 20 তারিখের পরে 25 তারিখের মধ্যে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের ঠিক এদিকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেই, সেই ঘূর্ণিঝড় কোন দিকে আসবে? আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এটি ভারতের উড়িষ্যা এলাকায় অথবা এখানে চেন্নাই যে বেঙ্গালুরু এখানে আঘাত করার সম্ভাবনা রয়েছে। তো যদি পরিবর্তন ঘটে সেটি পরবর্তীতে বোঝা যাবে অবশ্যই। এখনো পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, আগামী 30 তারিখের কাছাকাছি এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তো নজর রাখবেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। তো দেখুন, আজ রাতে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। গতকাল দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা ছিল, তবে আজ তেমন আনাগোনা নেই, আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সরাসরি আমরা চলে যাচ্ছি অলরেডি মেঘলা মোডে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, বৃহস্পতিবার 14 নভেম্বর একেবারে সকাল থেকে বিকেল রাত পর্যন্ত লাইভ ট্রেক করলে দেখতে পাচ্ছি আগামীকালও দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ দেখা যাচ্ছে না, সম্ভাবনা কিন্তু নেই। মেঘালয় অঞ্চলে সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছু সময়ের জন্য, এছাড়া বাকি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। বাংলাদেশের কোথাও তেমন মেঘলা আকাশ হওয়ারও সম্ভাবনা নেই, একেবারে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কোথাও নেই। সরাসরি দেখুন এখানে লাইভ স্ক্রিনে একেবারে পরিষ্কার থাকতে পারে আকাশ। উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার থাকবে। শুক্রবার 15 নভেম্বর নাগাদও বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে না, আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং পরবর্তী শনিবার 16 নভেম্বর নাগাদ যদি একটু দেখি আমরা লাইভ ট্রেক করে, দেখুন আকাশ পরিষ্কার রয়েছে, বিশেষ করে এই যে কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন আপনারা, একেবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কোথাও নেই। এবং রবিবার 17 নভেম্বর নাগাদও দেখুন দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আর বঙ্গোপসাগরে কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা বাতাস থাকতে পারে, যেটি প্রায় 30 কিলোমিটার পর্যন্ত, এর চেয়ে বেশি না। বঙ্গোপসাগর নিরাপদ থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু পরে। তো তাপমাত্রা পারদ কিন্তু আগামী 15-16 তারিখ থেকে তাপমাত্রা পারো 16 ডিগ্রি সেলসিয়াসের গড়ে নেমে আসতে পারে। অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তো একটু পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যদি একটু আমরা বৃষ্টির পরিমাণ মোডটা দেখি, এখানে দেখুন বৃষ্টির পরিমাণ মোডে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আগামী 24 ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী 4 দিনের আবহাওয়ার মেপেও দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না, কোথাও সম্ভাবনা নেই। দেখুন আপনারা সরাসরি
এখানে দেখুন দেশের কোথাও কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। পরবর্তী এই যে 4 দিন 5 দিন লাইভ ট্রেক করলে দেখুন কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। যদি আমরা এখান থেকেও ট্র্যাক করি, লাইভ ট্রেক করি, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আগামী 18 তারিখ নাগাদ এই যে একেবারে মায়ানমার আশেপাশে অঞ্চলে কিছুটা মেঘ সৃষ্টি হতে পারে এবং দু এক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। সেখান থেকে কিছুটা মেঘের অংশ দেশের একেবারে পূর্ব অঞ্চলে প্রবেশ করতে পারে। আপাতত দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর বঙ্গোপসাগর নিরাপদ, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। যদি পরিবর্তন ঘটে জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।